ছেলেবেলায় ঘরের দেওয়ালের কোথাও নোনা ধরা জায়গায় বা মেঝের ড্যাম্পের মধ্যে শৈশব অনেক ছবি খুঁজে পেত, কখনো বাস্তব, কখনো বা অবাস্তব। কিন্তু যদি সে ছবি দেওয়ালের আঁটো সাঁটো সিমেন্টের মধ্যে থেকে বেরিয়ে একেবারে ঢুকে পড়ত আপনার অহোরাত্রের ঘুমে, বোধহয় সুখকর হবে না, তাই না? আজ আপনাদের জন্য সোহিনী রায় মুখার্জির লেখা গল্প ক্রোয়েনন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনতে থাকুন ক্রোয়েনন। বারান্দার স্লাইডিংয়ের দরজাটা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো শালিনী। নিচে রাস্তা দিয়ে অবিরাম গাড়ির স্রোত চলে যাচ্ছে। সব দেখে শুনে নিয়ে বড়সড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক বাবা, অবশেষে একটা ফ্ল্যাট তো পাওয়া গেল। ব্যাঙ্গালোরে আইটি পার্কে অফিসের কাছাকাছি ফ্ল্যাট ভাড়া পাওয়া যে কি দুষ্কর সে ভুক্তভোগী মাত্রেই জানে। বা পাওয়া যদিও যায়, তার রেন্ট এত বেশি যে স্যালারি প্যাকেজে অ্যাফোর্ড করা খুব মুশকিল। তাই এই ফ্ল্যাটটা বাজেটের মধ্যে খুঁজে পেয়ে মনে হচ্ছে যেন শালিনীর চাঁদ হাতে পেয়ে গেছে। আগের হোস্টেলে থাকাটা শালিনীর পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছিল। ওর 3 জন রুমমেটের লাইফস্টাইলের সাথে ওর মোটেই বনিবনা হচ্ছিল না। সারা রাত ধরে তাদের হই হুল্লোড়ে মাথা খারাপ হবার জোগাড়। ওরা ঘুমোতো কখন কে জানে। বারে বারে অনুরোধ উপরোধ কমপ্লেন করেও কোনো লাভ হয়নি। অন্য কোনো রুমও ফাঁকা ছিল না যে তাতে শিফট করে যাবে। অগত্যা পয়সার মায়া ত্যাগ করে ফ্ল্যাট খুঁজতে বেরোনো, এবং ফলস্বরূপ 1-1.5 মাসের মধ্যেই ফ্ল্যাটের আবিষ্কার। অফিসও এখান থেকে খুব একটা দূরে নয়, ওই একটা অটো বা ক্যাব করে 20-25 মিনিট। বাড়িওয়ালা মিস্টার সুখওয়ানি সব দেখিয়ে শুনিয়ে ফ্ল্যাট 2Dর চাবিটা শালিনীর হাতে তুলে দিয়ে বেরিয়ে গেলেন। গোছগাছ শিফটিং সেরে ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিতেই দেওয়ালের ছাপটা চোখে পড়ল। বেডরুমের বিছানার ঠিক উল্টো দিকের দেওয়ালে একটা অদ্ভুত দেখতে ছাপ। দেওয়ালে ওই নোনা ধরে বা ড্যাম্প ধরে একটা কিম্ভূত কিমাকার অবয়ব ফুটে উঠেছে, ঠিক যেন কারোর মুখ। যে অবয়বটার কোনো চোখের পাতা নেই, নেই কোনো ঠোঁট, যেন কেউ নিপুণ হাতে সার্জারি করে বাদ দিয়েছে অক্ষিপল্লব বা ঠোঁট। ঠিক যেন সেই হেলবয় সিনেমার বিভৎস দেখতে ভিলেনটা কার্ল রুপার্ট ক্রোয়েনন। মাছের মতন অপলক দৃষ্টি আর মুখে একটা ওষ্ঠবিহীন বিকট হাসি নিয়ে তাকিয়ে আছে ন্যান্ডির দিকে। নিজের কল্পনা শক্তিকে দেখে নিজেই হেসে ফেলল শালিনী। ছোটবেলায় অলস দুপুরে শুয়ে শুয়ে নোনা ধরা দেওয়ালে বাথরুমের জলের ছাপের মধ্যে যেমন খুঁজে বার করতো হাতি, তিমি মাছ, জোকার, আরও কত কি, আজ বহুদিন বাদে সেই স্মৃতি আবার মনে পড়ে গেল। না, উদয়দের গ্রুপের পাল্লায় পড়ে হরর মুভি দেখার পরিমাণটা এবার একটু কমাতেই হবে। হাই তুলতে তুলতে ভাবল সে, সারাদিন দৌড়োদৌড়ি আর পরিশ্রমের ঠেলায় এক ঘুমেতেই রাত কাবার হলো। কিন্তু কি একটা অদ্ভুত ডিপ্রেশন নিয়ে ঘুম ভাঙল তার। খালি মনে হতে লাগলো কে যেন কাল সারা রাত ধরে ভারী বিষণ্ণ দৃষ্টি মেলে ওর দিকে চেয়েছিল। আজ ওকে জয়েন করতে হবে।
দুদিন ছুটি নেওয়ার পর সারাদিনের অসম্ভব কাজের চাপ, মিটিং, ডেডলাইন সব সেরে ওই বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় রাত 9টা। ডিনার সেরে লাইট নিভিয়ে কফি কাপটা নিয়ে বিছানায় আসতেই দেওয়ালের সেই অদ্ভুত দর্শন ছাপটার দিকে আবার চোখ চলে গেল ওর। ইস, কি বিশ্রী! কাল অতটা বুঝতে পারেনি, কিন্তু আজকে অন্ধকার ঘরে স্ট্রিট লাইটের আলো পড়ে এই আলো ছায়ার পরিবেশে মুখটা যেন আরও জীবন্ত লাগছে। মাছের মতন পলকহীন বিস্ফারিত চোখ এক দৃষ্টিতে যেন শালিনীরই দিকে চেয়ে আছে। খানিকটা জোর করেই এই বদ চিন্তাটাকে সরিয়ে ঘুমানোর চেষ্টা করলো। ঘুমের মধ্যে আজ স্বপ্ন দেখল ওরই বয়সী একটা পিক্সি কাট, ঠোঁটে পিয়ার্সিং করার, হাতে ট্যাটু করা একটা মেয়ে। চোখে মুখে তার অপরিসীম আতঙ্ক। হাত পা নেড়ে ওকে কিছু বারণ করছে। কি বারণ করছে? কি বলতে চায় ও? ঘুমটা ভেঙে গেল। ঘড়িতে দেখলো রাত 3টে বাজে। এ কি বদখত স্বপ্ন রে বাবা! যত সব আজগুবি ব্যাপার স্যাপার। ধ্যাৎ! গজগজ করতে করতে আবার ঘুমিয়ে পড়ল শালিনী। দিন বয়ে যায়। পিক্সিকাট মেয়েটা আরও 2-3 মাস শালিনীর স্বপ্নে হানা দিয়েছে। শালিনী কিছুতেই মনে করতে পারে না মেয়েটা কে। কোনোদিন দেখেছে বলে ওর মনে পড়ে না। স্মৃতির পাতা তন্ন তন্ন করে খুঁজেও ওই মুখের পাশে নাম বসাতে অক্ষম হলো। মন এক এক সময় বড় আজব খেলা খেলে। কয়েক সপ্তাহ পর থেকে কিন্তু মেয়েটাকে আর দেখেনি। হাঁপ ছেড়ে বাঁচতে না বাঁচতেই ঘুমের মধ্যে শুরু হলো নতুন উৎপাত। কেউ যেন গুমড়ে গুমড়ে বড় যন্ত্রণায় কাঁদে। মনে হয় সেই মেয়েটাই। দিনে দিনে কান্নাটা পরিণত হলো আর্তনাদে। কেউ যেন মরণ যন্ত্রণায় চিৎকার করছে। কোনো পশুকে জবাই করলে শেষ মুহূর্তে সে এরকমই চিৎকার করতে পারে। আতঙ্কে ভয়ে ঘেমে রোজ শালিনীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠলেও কানে সেই চিৎকারের অনুরণন চলতেই থাকে। 2 মাস কেটে গেল। ইদানিং শালিনী আবার অন্য স্বপ্ন দেখছে। ও যেন এক অজানা অচেনা অন্ধকার করিডোর দিয়ে হাঁটছে। বুকের ভিতরে দামামা বাজছে। যেন ও কিছুর একটা নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে। চারিদিকে কেমন এক হিম শীতল পরিবেশ। একদিন এমনভাবে হাঁটতে হাঁটতে দেখে কে যেন হাঁটুতে মুখ গুঁজে বসে রয়েছে। বুক এক অজানা আশঙ্কায় কাঁপা সত্ত্বেও সাহস করে তার দিকে এগিয়ে যেতেই সে মুখ তুলে তাকালো। উফ, কি ভয়াবহ সে দৃশ্য! এই যে সেই স্বপ্নে দেখা ট্যাটু করা মেয়েটা, কিন্তু 2 চোখের স্থানে অতল অন্ধকার। কোনো জন্তু যেন ওর চোখ দুটোকে খুবলে খেয়ে নিয়েছে। ক্ষত বিক্ষত চোখের 2 গর্ত দিয়ে এখনো রক্ত ধারা বয়ে চলেছে। সেই দেখে আতঙ্কে শালিনী গলা ফাটিয়ে চিৎকার করতেই ওর ঘুম ভেঙে গেল। এখনো বুক ধড়ফড় করছে, দরদর করে ঘামছে সে।
কি হয়েছে ওর? এমন বীভৎস স্বপ্ন তো আগে কখনো দেখতো না। কাজের চাপ নাকি ফ্ল্যাটটারই কোনো গণ্ডগোল আছে? কিন্তু ও তো অনেক খোঁজ খবর নিয়েছে, এমনকি এখানে আসার পরেও সেরকম গড়বড় তো কিছু কানে আসেনি। যত নষ্টের গোড়া ওই হতচ্ছাড়া দেওয়ালের দাগটা। ঘুম ভাঙলেই এদিকে চোখ পড়ে, আর সেটাই নির্ঘাত অবচেতন মনে ভালো রকমের ছাপ ফেলেছে। আচ্ছা, দাগটা কি দিন দিন প্রকট হচ্ছে? ভালো করে পরীক্ষা করার জন্য এগিয়ে যায় শালিনী। তাই তো আগের থেকে চোখ, নাক, মুখ আরো বেশি স্পষ্ট। ইস, কি কুৎসিত! না, মিস্টার সুখওয়ানিকে বলে জায়গাটা রং করাতে বলতেই হবে। হঠাৎ চোখ পড়লেই অন্তরাত্মা অব্দি কেঁপে ওঠে। আর রাতের অন্ধকারে তো কথাই নেই। সেই চাউনিতে যেন কি এক অশুভ বার্তা আছে। বেশিক্ষণ তাকানো যায় না, সারা শরীর শিরশির করতে থাকে। हेलो। बोलिए मैडम। सकाल सकाल फोन। गुड मॉर्निंग गुड मॉर्निंग। গুড মর্নিং তো বটে, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল। अनुरोध बोले तो रिक्वेस्ट। बोलिए मैडम। আমার বেডরুমটা একবার রং করাতে পারবেন? ওই বিছানার উল্টো দিকে দেওয়ালে একটা ছাপ রয়েছে যেটা খুব অস্বস্তিকর। যদি একবার রং করানো যায় দেখুন না। না না ম্যাডাম, এই তো কিছুদিন আগে ঘরটা রং করিয়েছিলাম, এখন আবার কি করে রং করাই বলুন তো। আর তাছাড়া যে ওয়ালটার কথা আপনি বলছেন ওখান দিয়ে তো জলের পাইপ নামিয়েছে, ওখানে রং করালে ফিসে ড্যাম্প হবে। আপনি একটু মানিয়ে নিন ম্যাডাম, সরি। রেগে মেগে ফোনটা কেটে ভাবলো নিজেই সমস্যার সমাধান করবে। ওই দেওয়ালে পেরেক ঠুকে একটা তোয়ালে টাঙিয়ে দাগটা ঢেকে দিল। যাক, আপদ বিদেয় হয়েছে, শান্তি। রাতে বড় প্রশান্তির সাথে ঘুমোতে গেল সে। কিন্তু ওর রাতগুলো আরো ভয়াবহ হয়ে উঠল। সে রাতে স্বপ্নে ও আবারও এক অচেনা অজানা করিডোর দিয়ে হাঁটছে। চারপাশে যেন এক ভয়াবহ নিস্তব্ধতা বিরাজমান। শুধু কিছুক্ষণ পরপর একটা অস্পষ্ট কিন্তু গা শিউরানো আওয়াজ উঠছে। ওই যে আবার শালিনীর ষষ্ঠেন্দ্রিয় বলছে ওকে ওই আওয়াজ থেকে দূরে সরে যেতেই হবে। কিন্তু অদম্য কৌতূহল ওকে টেনে নিয়ে চলল ওই আওয়াজের দিকে। এগোতে এগোতে এক নারকীয় দৃশ্যের সম্মুখীন হলো। সেই স্বপ্নের মেয়েটা চিত হয়ে পড়ে আছে, যদিও সেটাকে আর মেয়ে বলা যায় না। আধ খাওয়া ক্ষতবিক্ষত দেহাবশেষের উপরে ঝুঁকে রয়েছে একটা কদাকার প্রাণী, গরম যার মানুষের মতোই, কিন্তু চেহারায় কি যেন বিজাতীয় অশুভ সংকেত রয়েছে, যা শিরদাঁড়া দিয়ে হিম শীতল স্রোত বইয়ে দেয়। ছাই রঙের শরীর, লম্বায় সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। হাত পাগুলো কেমন বিকৃতভাবে জোড়া, গায়ের জায়গায় জায়গায় মাংস পচে খসে খসে পড়ছে। হাতের আঙুলগুলো মানুষের চেয়ে
3 গুণ লম্বা, নখগুলো কালো কদাকার। সেই নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে মেয়েটার অঙ্গ প্রত্যঙ্গ খাচ্ছে, সাথে আওয়াজ উঠছে। মেয়েটার পাঁজরের হাড় পুরোপুরি উন্মুক্ত। শালিনীর সামনেই প্রাণীটা তার ভিতরে হাত ঢুকে ছিঁড়ে বার করে আনলো হৃৎপিণ্ড আর মুখে পুড়ে চিবোতে আরম্ভ করলো। অতি কষ্টে বমি আর আতঙ্কে বেরিয়ে আসা চিৎকার খেলে নিঃশব্দে পিছু হাঁটতে আরম্ভ করলো শালিনী। ওর অস্তিত্ব টের পেয়ে গেলেই বিপদ। আতঙ্কে হাত পা জমে যাচ্ছে, চলতেই চাইছে না। হঠাৎ প্রাণীটা খাওয়া বন্ধ করে ওদিকে ফিরে তাকালো। দেখে ভয়ে আতঙ্কে ওখানেই জমে গেল শালিনী। এ কি? এই যে দেওয়ালে দেখা সেই ক্রয়নানের মুখ, অবিকল একই রকম। পলকহীন চোখে ওর দিকে তাকিয়ে ওষ্ঠহীন মুখে কি ঘিনে আর ভয়ঙ্কর অপার্থিব হাসি। কষবে এখনো রক্ত গড়িয়ে পড়ছে। এই নারকীয় দৃশ্য এতক্ষণে ওর অবশ ভাবটাকে কাটিয়ে দিল। ফুসফুস ফুলে চেপে রাখা চিৎকার বের করে প্রাণপণে উল্টো দিকে দৌড়তে লাগলো সে। একটাই চিন্তা তখন, পালাতে হবে, পালাতেই হবে, বাঁচতে হবে। পিছনে ধপ ধপ আওয়াজ হচ্ছে, কিন্তু সেটা প্রাণীটার পায়ের শব্দ না, নিজের বুকের ধুকপুকুনি। কিছু ভাবার সময় নেই, সময় নেই। দৌড়তে হবে, পালাতে হবে, বাঁচতে হবে। অসীম আতঙ্কে মাথা কাজ করছে না। কোথা দিয়ে ঢুকেছিল? বেরোনোর দরজাটা কোথায়? শুধুই অন্ধকার। হে ঈশ্বর, বাঁচাও। ভাবতে ভাবতে ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস। তখনই গলা ফাটিয়ে চিৎকার করতে করতে ওর ঘুম ভেঙে গেল। কয়েক মুহূর্ত পর যখন বুঝলো ওটা স্বপ্ন ছিল, হাউ হাউ করে কেঁদে ফেলল। চিরকালের অকুত ভয়শালী। অনেকক্ষণ কাঁদার পরে ধাতস্থ হয়ে ঘরের সব লাইট জ্বালিয়ে লিভিং রুমে গিয়ে বসল। যা ভয়াবহ অভিজ্ঞতা হলো, এরপর আর বেডরুমে থাকার সাহস নেই। হোয়াটস অ্যাপ স্যালি? ওয়াই সো গ্ল্যাম? এভরিথিং ওকে না? নিহার কথায় চমক ভাঙল শালিনীর। সত্যি তো, আজকাল বড্ড অন্যমনস্ক হয়ে থাকে ও। 1 সপ্তাহ আগের সে ভয়ঙ্কর স্বপ্ন আজও যেন তাড়া করে বেড়ায় ওকে। কি করে বোঝাবে অন্যকে ওর অবস্থা? নিজেই নিজেকে সামলে সমানে প্রবোধ দিয়ে চলেছে যে ওই দিনের ঘটনা ওরই উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা মাত্র। কিন্তু তাও কেন মনে হচ্ছে ও কিছু একটা সেদিন দেখেছে, যেটা ওর দেখার কথা ছিল না। সারাক্ষণ কেন মনে হয় দুটো অপলক চোখ ওকে সমানে দেখে চলেছে। সে চোখে অপার ঘৃণা, যা পার্থিব কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয়। কেন কেন ওর সাথেই এমন হচ্ছে? ও কি পাগল হয়ে যাচ্ছে? কার কাছে সাহায্য চাইবে? শালিনীর যে খুব কাছের বন্ধু বান্ধব বেশি নেই, যাদের কাছে মন খুলে এসব কথা বলা যায়। এদেরকে বললে তো পাগল ঠাউরাবে। অগত্যা সকলের প্রশ্নের দায়সারা গোছের উত্তর দিল। আজকাল কাজকর্মেও ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে। সেদিনের পর থেকে খুব
দরকার না হলে বেডরুমটাতে আর ঢোকে না। রাতে তো নয়ই। আর ঢুকলেও সেই দেওয়ালের দিকে ভুলেও তাকায় না। কি দেখে বসবে? সারাক্ষণ এই আতঙ্ক। তবুও সর্বক্ষণ দ্বিতীয় কারুর উপস্থিতির অনুভবটা কিছুতেই ওর পিছু ছাড়ছে না। মাঝে মাঝেই মনে হয় ওর ঘরে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। ল্যাপটপে একটা সিনেমা দেখছিল। সিনেমাটা শেষ হতে ল্যাপটপ অফ করতে করতে স্ক্রিন কালো হতেই তাতে হঠাৎ একটা দৃশ্যের প্রতিফলন ওর হাড় হিম করে দিল। বাইরে থেকে ঘরে আসা আবছা আলোয় দেখল একটা প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা ন্যাড়া মূর্তি ওর পিছনে দাঁড়িয়ে আছে। হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, গড়নটা ভীষণ চেনা। সেই স্বপ্নের দানবটা কি? কয়েক মুহূর্ত লাগলো ব্যাপারটা হৃদয়ঙ্গম করতে। নিজের ভয়ে অসাড় হয়ে যাওয়া ঘাড়কে ঘোরাতে যে কটা সেকেন্ড লাগলো তার মধ্যেই মূর্তিটা হওয়া। অনেক হয়েছে, এই ফ্ল্যাটে আর থাকবো না। কিন্তু পর মুহূর্তেই মত পাল্টালো। নিজের দুর্বল মনের জন্য এত ভালো পজিশনে একটা ফ্ল্যাট ছেড়ে দেব? নেভার। বরং ফাইট করে দেখিয়ে দেব শালিনী মালহোত্রা কি চিজ। কালই একটা ভালো সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করব। দেখতে দেখতে 4 মাস কেটে গেল। সাইকিয়াট্রিস্টের ওষুধে বিশেষ কোনো কাজ হয়নি। উল্টে আজকাল চিন্তা ভাবনাগুলো আরও কেমন জট পাকিয়ে যাচ্ছে। ঘরে বাইরে সর্বত্রই এক অজানা আশঙ্কায় কুঁকড়ে থাকেও। অফিসের সবাই, বন্ধুবান্ধব প্রত্যেকে ওর পরিবর্তনে অবাক। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কোথাও শালিনীকে পাওয়া যায় না। ফোন করলে অত্যন্ত অল্প কথা বলে রেখে দেয়। আউটিং, শপিং কিছুতেই কোনো উৎসাহ নেই। কেমন যেন গুটিয়ে ফেলেছে নিজেকে সব কিছু থেকে। সবাই সব রকম সাহায্য করবার জন্য হাত বাড়ালেও অপর পক্ষের কোনো উৎসাহ না দেখে ওরাও আস্তে আস্তে দূরত্ব বাড়াতে লাগলো। কি করে বোঝাবে ওদের? ও সর্বত্রই এখন ওই চোখ দুটোকে দেখতে পায়। ধীরে ধীরে সে প্রাণীটার গ্রাসে চলে যাচ্ছে। আজকাল ও লিভিং রুমে গিয়ে শুলেও প্রতিদিন মাঝরাতে নিজেকে বেডরুমের বিছানায় আবিষ্কার করে। কি করে এসেছে মনে নেই। দেওয়ালের দাগটা এখনো যদিও তোয়ালে দিয়ে ঢাকা দেওয়া, তবে কে যেন রোজ রাতে ওকে উস্কায়, তোয়ালেটা খোল, একবার তোয়ালেটা খোল, খোল। এক রাতে বিছানায় ঘুম ভেঙে উঠে চোখে পড়ে ওই তোয়ালে। মনে হলো তোয়ালেটা আর সমতল দেওয়ালে টাঙানো নেই। অদৃশ্য কে যেন তোয়ালের পিছনে দাঁড়িয়ে আছে। নাক, মুখ, গোটা অবয়ব তোয়ালের পিছনে ফুটে উঠছে।
আর থাকতে না পেরে তোয়ালেটা সরিয়ে দিতেই আঁতকে উঠল শালিনী। বহুদিন দেখেনি দেওয়ালের এই ছাপটা এত স্পষ্ট হয়ে উঠেছে। রক্তের দাগ ফুটে উঠেছে পুরো মুখটা, লাল ক্রূর চোখ দুটো জিজ্ঞাসায় পরিপূর্ণ। আর না, শেষ মুহূর্তে জ্ঞান বুদ্ধি ফিরে এলো শালিনীর। পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে, না হলে নির্ঘাত পাগল হয়ে যাবে। পার্স মোবাইল হাতে নিয়ে এক ছুটে বেরোতে গিয়েই দেখে বেরোনোর দরজা কই, দরজা কই, চারিদিকে তো দেওয়াল। গলা চিরে চিৎকার করে ফেললেও কিন্তু কোনো ফল হলো না। এটা এটা শুধুই স্বপ্ন। হ্যাঁ, রোজকার মতন এক্ষুনি ঘুম ভেঙে যাবে। এটা দুঃস্বপ্ন, না না, এটা দুঃস্বপ্ন। হেল্প, হেল্প প্লিজ, somebody help, 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 help। গলা ফাটিয়ে চিৎকার করে চলল। শালিনী বুঝতে পারছিল ওর আওয়াজ কারো কান অব্দি পৌঁছচ্ছে না। কোথায় গেল? উদয়ের নাম্বার ডায়াল করলো। হ্যালো, হ্যালো উদয়, উদয় প্লিজ হেল্প, বাঁচা আমায়। আমার ফ্ল্যাটে কিছু একটা গন্ডগোল হচ্ছে, আমি বুঝতে পারছি। আমায় বের করে নিয়ে যেখান থেকে। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছিস উদয়? ভয়ঙ্কর একটা আর্তনাদের সাথে কেটে গেল ফোনটা। তারপর থেকে আর কোনো কানেকশন করতে পারলো না শালিনী। দানবটাকে আমাকে ফোনও করতে দেবে না। হে ঈশ্বর, চোখটা নাচা। কত ঘন্টা কেটে গেছে জানে না। ঘরটা কি আরও ঠান্ডা হচ্ছে? আরও একটা পরিবর্তন হচ্ছে ঘরে, যেটাও কায় মনোবাক্যে প্রার্থনা করছে যেন সত্যি না হয়। দেওয়ালের ছাপটা জীবন্ত হচ্ছে ধীরে ধীরে। ওটা আর এখন দ্বিমাত্রিক নয়। চিন্তা বাকশক্তি রহিত শালিনীর বিস্ফারিত অসহায় দৃষ্টি মেলে শুধু দেখে চলেছে। দেওয়াল ফুঁড়ে বেরিয়ে আসছে সেই চোখ, নাক, মুখ। আস্তে আস্তে মাথা, গলা, সেই হাত বেরিয়ে আসছে। পুরো প্রাণীটা যখন দেওয়াল ফুঁড়ে এসে দাঁড়ালো, দুর্গন্ধে ভরে গেছে পুরো জায়গাটা। যেন কোনো নরকের দ্বার বেয়ে এসেছে নিজের এই পচা শরীর নিয়ে। চরম আতঙ্কে অবশ শালিনী তখনও অপেক্ষা করে যাচ্ছে কখন ওর ঘুম ভাঙবে, কখন আবিষ্কার করবে যে ও দুঃস্বপ্ন দেখছিল। প্রাণীটা তার গলা পচা দেহ নিয়ে শালিনীর সামনে এলো। সে পূর্তি গন্ধে বমি পেয়ে গেল শালিনী। শালিনীর অসার মস্তিষ্কে বহুকাল আগে পড়া একটা ফ্যাক্ট মনে পড়ে গেল। স্বপ্নে নাকি কেউ কোনো গন্ধ পায় না। তাহলে যা ঘটছে সব সত্যি। শিয়ক্ষে পল্লববিহীন নরকের হাতছানি দেওয়া চোখ যখন শালিনীর বিস্ফারিত চোখের সাথে মিলল, শালিনীর মনে পড়ে গেল হয়তো ওর মা ওর ফোনের জন্য অপেক্ষা করছে। আজ তো
ফোন করা হয়নি মাকে। মা বলে চেঁচিয়ে উঠল শালিনী। সোনিটা হাঁ করলো। ये टेनन के मामले में मेरा नसीब ही टूटा फूटा है, नहीं तो दूसरी बार भी ऐसा क्यों हुआ। এই রঙের মিস্ত্রিগুলো এত স্লো কাজ করে না। এ ভাই তাড়াতাড়ি হাত লাগাও, নিউ টেনেন্ট আয়েগা। প্রথমবারে টেটুওয়ালা ছোট চুলের মেয়েটার চরিত্র না হয় খারাপ ছিল। মদ ড্রাগ গাঞ্জা টেনে এখানে সেখানে পড়ে থাকতো। কোথায় কি কীর্তিকলাপ করে বয়ফ্রেন্ডের হাত ধরে ভেগেছে। আর তিন কুলে কেউ ছিল না, তাই বেশি ঘোটালা হয়নি। মগর লাস্ট টাইম তো অনেক দেখে শুনে ভাড়া দিলাম। মেয়েটাকেও সিরিয়াস গোছের মনে হলো। এরও তোলে তোলে কি কেস ছিল কে জানে। চলছেন তো মেয়েটা পুরো হাওয়ায় উবে গেল। কলিগগুলো তো বলল বহুদিন ধরে নাকি অফিস যেত না। ওর বাবা মা অনেক দিন যোগাযোগ না করতে পেরে এলো এখানে। বাপ রে বাপ, ঘুম হেঁপা গেল। পুলিশ ইনভেস্টিগেশন, জেরার পর জেরা, যেন আমি ওকে গাপ করেছি। ভাগ্যিস কোনো কিনারা না পেয়ে দিনে তালা মারা ফ্ল্যাটটা আবার ব্যবহারের পারমিশন দিল। আচ্ছা এরা কি বোঝে না যে এমন করলে ফ্ল্যাটের বদনাম হয়। ভাগ্যিস এটা বেঙ্গালোর, যেখানে ফার্স্ট লাইফে কেউ বেশি দিন কিছু মনে রাখে না। ঘাট হয়েছে, অনেক শিক্ষা হয়েছে। এবার আর কোনো মেয়েকে ভাড়া দেব না, হারগিজ নেই। আর বলি হারি এই ডেমটা, যতই রং করাই তত ফুটে ওঠে। কি বিশ্রী দাগটা, অথচ পিছনে কোনো জলের পাইপই নেই। কোনো প্লাম্বার এটা সলিউশন দিতে পারলো না। নতুন টেনেন্ট এসে ঠিক এটা নিয়ে অবজেকশন তুলবে। আমার এই ফ্ল্যাটটা নিয়েই যত উৎপাত। কই বাকি দুটো তো এমন নয়, এটা বেচেই দিব। 4 মাস পরে মিস্টার সুখওয়ানির কাছ থেকে সব বুঝে ফ্ল্যাট 2ডির চাবির গোছাটা নিয়ে দরজা বন্ধ করে অমিত বিছানায় ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল। শুয়েই চোখে পড়ল দেওয়ালের দাগটা। কি কদাকার দাগ, ঠিক যেন কুৎসিত মানুষ চেয়ে আছে ওর দিকে। সে রাতে অমিত ঘুমের মধ্যে স্বপ্ন দেখল কে যেন ভারী মিষ্টি চেহারার এলো চুলের এক মেয়ে ওর বিছানার সামনে দাঁড়িয়ে ভারী বিষণ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এতক্ষণ শুনলেন ক্রোয়েনান। অমিত বা শালিনী যেটা দেখেছে সেটা কি শুধুই তাদের অবচেতন মনের ভাবনা, আর সেই ভাবনার বশে কি তারা উধাও হয়ে গেল? আমরা যেটা দেখতে পাই সেটা আমাদের কাছে বাস্তব, আর যেটা পাই না সেটা কল্পনা। এই কল্পনার তুলিতেই আঁকা ভৌতিক জগৎ, তার অস্তিত্ব আছে না নেই সেটা বিচার করার দায়িত্ব না হয় আপনাদেরই থাক। গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল অনুশ্রুতি। নমস্কার।